ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা 111 আয়াতে থেমে যাওয়ার কারণটা 112 আয়াত থেকে দেখাচ্ছি। হ্যাঁ, না দরকার নেই। আমরা ওখানে 10 এবং 11 তো সকলেই ওয়াইন্না কুল্লান লাম্মা লইয়া, এটা এর দরকার নেই। দরকার নেই এই কারণে যে আমরা তো 10-11 পড়েছি, 12তে আমরা থেমেছি কেন সেটা একটু দেখাবার জন্য। ফাস্তাকিম কামা উমিরতা, এই যে আকিমুস সালাত, আমরা যে নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো, এটা প্রতিষ্ঠিত করো, সব প্রতিষ্ঠিত করা। বাংলা তর্জমাটার সামনে এইভাবে, হে মোহাম্মদ, অতএব হে মোহাম্মদ, তুমি এবং তোমার সেই সব সাথী যাহারা কুফর ও বিদ্রোহমূলক আচরণ হইতে ঈমান ও আনুগত্যের দিকে ফিরিয়া আসিয়াছে, ঠিকভাবে সত্য পথের উপর সুদৃঢ় হইয়া থাকো, যেমন তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশাল হলো। তাহলে এখন মূসার কিতাব 10-11তে বলে যারা ওই কিতাব নিয়ে ইখতিলাফ করেছে এবং তার পরিবর্তে যা কিছু মেনেছে পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে। অতএব তুমি এখন দাঁড়িয়ে যাও, যেভাবে তোমাকে আদেশ করা হচ্ছে। আদেশ করা হচ্ছে কিভাবে? এইখানেই তো আমি দেখাতে চাই আদেশ করা হচ্ছে কিভাবে। ইয়া শুআইবু আসলাতুকা তা'মুরুকা, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহর সালাত কি ছিল? আদেশ গ্রহণ। সকলকেই অনুরোধ করব আবার কোট করে নিতে ব্যাপারটাকে। ইয়া শুআইবু আসলাতুকা, আয়াত 87 আসলাতুকা তা'মুরুকা। ঠিক একইভাবে ফাস্তাকিম কামা উমিরতা, তাহলে কিতাব হলো আদেশ। অবিচল থাকো যেভাবে তোমাকে আদেশ করা হচ্ছে। ওয়ামান তাবা মাকা, আর যারা ফিরেছে তোমার সাথে, ওয়ালা তাতগাউ, এই ক্ষেত্রে কোনো সীমা লঙ্ঘন করো না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিঃসন্দেহে তিনি যাই করো তোমরা সব দেখেন। ওয়ালা তারকানু, খেয়াল করবা আমি কিন্তু এখানে কোনো কিতাবের নাম নাই, সালাতের নাম নাই, শুধু দুইটা শব্দ এরকম, ফাস্তাকিম কামা উমিরতা, অবিচল দণ্ডায়মান থাকো সেইভাবে যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে। কিভাবে আদেশ করা হয়েছে, কি দিয়ে আদেশ করা হয়েছে? ওলা তারকানু ইলা আল্লাযিনা যালামু, ঝুঁকে পড়ো না তাদের দিকে যারা সর্বনাশ করছে নিজেদের। ফাতামাসসাকুম আন্নার, এবার বহুবচনে বলা হচ্ছে, ঝুঁকে পড়ো না তাদের দিকে যারা সর্বনাশ করেছে নিজেদের, তাহলে কিন্তু তোমাদেরকে পিষ্ট করবে আগুন। ওয়ামা লাকুম, কি হয়েছে তোমাদের, মিন দুনিল্লাহ, নেই তোমাদের আল্লাহর পরিবর্তে, মিন আউলিয়া, কোনো অভিভাবক, সুম্মা লা তুনসারুন, তারপর কিন্তু কোনো সাহায্যকারী আর তোমরা সাহায্য পাবে না। ও আকিমিস সালাতা তারাফাইন, আসলো সালাত। ইয়া শুআইবু আসলাতুকা তা'মুরুকা, এখন আবার যাও 112তে, ফাস্তাকিম কামা উমিরতা। বলতে পেরেছি? এখন এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই কোরআনেরই আদেশ। কি কোরআনেরই আদেশ হলো আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, দুই বেলা নির্ধারিত করা হলো। কোরআন আল ফজরে, এবং কোরআন পড়া ফজরে, তাই না? ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, একদম উপস্থিত প্রত্যক্ষ করা হয়। কারণ যেহেতু কি করে এটা স্থির হবে, ফাস্তাকিম, সেটা ওখানে সামনে দেওয়া হবে। আর এখানে বলা হচ্ছে মূসাকে যে কিতাব দেওয়া হয়েছিল ফাখতুলিফা ফীহি, সেটা নিয়েও বিতর্ক হয়েছে।
তাহলে এখন কিতাবের উপরে যদি দাঁড়াতে হয়, কিতাব নিয়ে যদি যে কোনো বিতর্ককে মুছে দিতে হয়, তাহলে ফাস্তাকিম কামা উমিরতা, এই আদেশ যেমন রসুলকে, সেই আদেশ একইভাবে আমাদেরকেও। ওয়াকিমিস সালাত, এবং তুমি দাঁড় করাও আমার সাথে সংযোগ স্থাপনের অনুশীলন। তো ওখানে কি দাঁড়ালো, কি দেখা গেল, এখানে তারাফাইন নাহার ওয়া জুলাফাম মিনাল লাইল, তো দিনের এক প্রান্তে, দুই প্রান্তে, এবং জুলাফাম মিনাল লাইল, এবং রাতের প্রথম প্রহরে। ওখানে দেখো আকিমিস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল, দুইটা লক্ষ্য করি। আকিমিস সালাত লিদুলুকি শামস, সূর্য যখন অস্ত যাবে, ইলা গাসাকিল লাইল, আর যখন রাত্রি আচ্ছন্ন হবে, ওই সেই 1.5 ঘন্টা হলো। এখানে কি আসলো, আকিমিস সালাত আত-তারাফাইন নাহার, দুই প্রান্তে দিনের, ওয়া জুলাফা মিনাল লাইল আসলো। তো এক প্রান্ত সকালবেলা, আর এক প্রান্ত জুলাফা মিনাল লাইল, রাতের প্রথম প্রহরে। আকিমিস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল, আকিমিস সালাত আত-তারাফাইন নাহার ওয়া জুলাফা মিনাল লাইল, দুই প্রান্ত সামনে আসলো, এবং দিনের রাতের প্রথম প্রহরে। একই জিনিস। ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাত, কোনো সন্দেহ নেই যে এই যে শুদ্ধাচরণ, এই যে শুদ্ধ চর্চা দূর করে দেবে সমস্ত মন্দ। যালিকা যিকরা লিয-যাকিরিন আসলো। এইটা পাঠ্য সকল পাঠকদের জন্য। এখন এইটা যদি আমরা যে বস্তুত ইহা এক মহাস্মারক, তাও তো সেই কিতাবই হয়, যদি প্রচলিত তর্জমাও নেই। বোঝা গেল কথাটা? কিতাবই হয় না, স্মারক। আর আমরা যিকরাকে বলি পাঠ্য। কাদের জন্য? যারা পড়বে। হলো। আর আমরা এটাকে কোথায়, সূরা আল ইমরান, তোমার আরাফ থেকে কিভাবে নেব? ওয়া যিকরা লিল মুমিনিন, পাঠ্য বিশ্বাসীদের জন্য। তো কোরআন তো পাঠ্য মানে যিকরা। তো স্মারকও যদি বলি তাহলে কি দাঁড়ায়? স্মারক কি? যেটা পড়তে হয়, পড়ে জানতে হয় যে কিসের স্মরণ করা হচ্ছে। তো আমরা তো সেটাই এখন বলছি যে এটা হলো কোরআন। কি বলেছি? কোরআন বার্ষিকী। শাহরুর রমাদান কি? কোরআন বার্ষিকী। তো পৃথিবীতে কোনো কিছুই 1 মাস যাবৎ কোনো বার্ষিকী অনুষ্ঠিত হয় না, কোরআন 1 মাস যাবৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়। কারণ এর মধ্যেই একটি রাত আছে, যেই রাতে আপনি আদৌ কোরআন পাবেন কি পাবেন না, আপনাকে দেওয়া হবে কি হবে না, তার জন্য একটা সম্মতির প্রয়োজন। আপনি এই দায়িত্ব পেলে কতটা পালন করবেন, তাই না? এটা আল্লাহ অবজারভেশনে আছে। এবং আপনি কতটা দেখিয়েছেন আল্লাহকে যে প্রভু আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি এটা ঠিকভাবে পালন করব। এটা একটা বড় দায়িত্ব, তুর পাহাড়ের মতো মাথায় নেওয়া। আবার আসি, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা, তাই না? ওয়ালা তাতগাও, কোনো সীমা লঙ্ঘন করবে না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিঃসন্দেহে তিনি সেই সব যা করো তোমরা সব দেখেন। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, আমি রিপিট করলাম কেন? আমরা আমাদের জন্য নিচ্ছি, কোনোভাবেই ঝুঁকে পড়বে না তাদের দিকে যারা সর্বনাশ করছে নিজেদের। কিভাবে সর্বনাশ করছে? অবিচল থাকছে না, যা আদেশ করা হচ্ছে না আল্লাহ তার উপরে। বোঝা গেল এই 2 আয়াতের ব্যাপার। মানে কথাটা বুঝতে পারলা জিনিসটা? মানে প্রথম আদেশ হলো ফাস্তাকিম কামা উমিরতা, মানে 10 এবং 11তে মূসার কিতাবের অভিজ্ঞতা বলা হলো, আগের জাতির রসুলদের বার্তা নিয়ে যা যা করেছে তা বলা হলো। কিতাবী যুগ যখন আসলো, মূসার জাতি কিতাব নিয়ে ইখতিলাফ শুরু করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে তুমি কিন্তু অবিচল থাকবা, যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে। হলো।
ওমান তাবা মাকা, আর যারা ফিরেছে তোমার সাথে, ওয়ালা তাতাগাও, এখানে কোনো সীমা লঙ্ঘন করবে না, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আমি দেখাচ্ছি এর আয়াতে, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, ঝুঁকে পড়বে না কোনোভাবেই তাদের দিকে যারা সর্বনাশ করেছে, অর্থাৎ এই মূসার কিতাবের দাবিদাররা, ঈসার কিতাবের দাবিদাররা, বোঝা গেল? অর্থাৎ যারা সর্বনাশ করেছে কিভাবে? কিতাব আছে, কিতাব মানে না। তো যারা সর্বনাশ করেছে এদিকে তাদের কিছু দেখে, তাদের তো আপকান চাপকান, কাপড় চোপড়, 10 তালা টুপি, 6 তালা দাড়ি, তাই না, 16 তালা কোর্তা, লাঠি এরকম দাঁড়ায়। ইহুদি দেখেছো? ইহুদি ইয়াদের রাব্বানিদের এখনও। তারপরে খ্রিস্টান পাদ্রীদের আপকান চাপকান, তাদের যে সেই ঢেলা ঢালা পোশাক দেখেছো? পাদ্রীরা যখন পূজা করে, প্রার্থনা করে গির্জায় গির্জায়, ওই একই জিনিস আমাদেরও পোশাক। আর যত অপকর্ম হয় তোমার গির্জায় গির্জায়, এটা তো এখন বিশ্ববাসী সকলেই জানে। আর ইহুদিরা কি করে তত চোখের সামনে। তো এখন আমরা নেব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1500 বছর আগে যে আদেশ দেওয়া হয়েছিল, এই আদেশ এখন আমরা নেব আমাদের জন্য। কিভাবে নেব? আমাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন যে একদম অবিচল থাকবে, যা নিয়ে দাঁড়িয়েছে। এখন আমরা এর সূত্র নেব কোত্থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ, 137 সূরা নিসা, 35 সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। 8 মায়েদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। এখন সংক্ষেপ, ফাস্তাকিম কামা উমিরতা। তো ওই তো আদেশ দেওয়া হলো কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। আদেশ নয়? কাদের উপরে আদেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে তো রসুলকে উদ্দেশ্য করে বলছেন, আমরা বলছি যে আমাদেরকে বলছেন। রসুলকে বলা মানে কি? আমাদেরকে বলা। যে কোনো বার্তাবাহককে আল্লাহ কোনো আদেশ দিলে সেটা তো তার জন্যই নয়। হ্যাঁ, যেটা দেখালাম বনি ইসরাইলের আয়াত 2 থেকে, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবনি ইসরাইল। মূসাকে যে কিতাব দেওয়া হয় সেটা আমরা বনি ইসরাইলের জন্য হেদায়েত করেছি, পরিচালনা করেছি। তাহলে ফাস্তাকিম কামা উমিরতা ওয়ামান তাবা মা কার, যারা ফিরেছে তোমার দিকে। তা আমরা আসলাম এর মধ্যে, এরিয়ার মধ্যে। ওয়ালা তাতগাও, কোনো সীমা লঙ্ঘন করবে না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিঃসন্দেহে তিনি যা করো তোমরা সব দেখেন। ওয়ালা তারকানু ইলা আল্লাযিনা যালামু, ঝুঁকে পড়বে না কোনোভাবে তাদের দিকে যারা সর্বনাশ করেছে নিজেদের। বোঝা গেল এখন কাদের প্রতি? অর্থাৎ ওই মূসা এবং ঈসার অনুসারীদের প্রতি। ফাতামাসসাকুমুন নার, তাহলে ধরে ফেলবে, পিষ্ট করবে তোমাদেরকে আগুন। ওমা আলাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, নেই তোমাদের আল্লাহর পরিবর্তে কোনো অভিভাবক, তাই না? সুম্মা লা তুনসারুন, তারপর কিন্তু আর কোনো সাহায্য তোমরা করা পাবে না। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার, বোঝা গেল? অনুশীলন করো ওহির দিনের 2 প্রান্তে, ওয়া জুলাফা মিনাল লাইল, এবং রাতের প্রথম প্রহরে। দিনের 2 প্রান্তে এবং রাতের প্রথম প্রহরে। ইন্নাল হাসানাত, এই যে শুদ্ধাচার, এই যে শুদ্ধ চর্চা যত হবে, ইউযহিবনা সাইয়্যাত, দূর করে দেবে তোমাদের যত মন্দ। যালিকা যিকরা লিযযাকিরিন, এটাই পাঠ্য সেই পাঠকদের, ছাত্রদের বা পাঠকদের। এটাই স্মারক সেই স্মরণকারীদের। যেভাবেই তুমি বলো ঘুরে ফিরে সেই কিতাবই আসে। ওয়াসবির, এবং অবিচল থাকবে অবস্থানে। ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, কারণ যারা কর্তব্যপরায়ণ, আল্লাহর কথায় যারা কর্তব্যপরায়ণ, আল্লাহ কিছুতেই বিফলে যেতে দেন না তাদের পুরস্কার।
ফালাউলা কানা মিনাল কুরুন মিন কাবলিকুম, তাহলে কেন হলো না কোনো জাতির মধ্যে তোমাদের আগে উলু বাকিয়াতিন। খেয়াল করবা কিন্তু, খুব গভীর কথা, এই জন্যই আমি অল্পতে থেমে গিয়েছিলাম যে ফালাউলা কানা মিনাল কুরুন, কেন হলো না সেই সমস্ত প্রজন্মগুলোর মিন কাবলিকুম, অর্থাৎ ঈসা মুসার অধিকার, যা মানে কিতাবের অধিকারী যারা, মিন কাবলিকুম, জাস্ট বিফোর ইউ। বোঝা গেল কথাটা? উলু বাকিয়াতিন, অনেক জ্ঞানের অধিকারী তারা। উলু বাকিয়াতিন, সৎ কর্মশীল লিখেছেন এখানে। ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ, কথাটা বোঝা গেল? তো উলু বাকিয়াতিন কাদের বলা হলো? সমাজের নেতৃত্বের অধিকারী যারা, তারা কেন নিষেধ করলো না কোনো ধরনের বিপর্যয় করতে এই পৃথিবীতে? এখন আমাদের জাতীয় নেতৃত্ব কি করছে? ধর্মীয় নেতৃত্ব কি করছে? তো ধর্মীয় নেতৃত্বকে বলেছে উলু বাকিয়াতিন, মানে যারা, এখানে আমরা একটু অন্যদিকে ঘুরিয়ে যদি বলি, যারা আমাদের কাছে গণ্য হতে চেয়েছে, আমাদের কিতাবের অধ্যয়ন এবং এইটা সেটা যা কিছু ইবাদত বন্দেগী তারা পেয়েছে সেগুলো করে করে, ওই যে ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, যারা শুদ্ধ চর্চা করেছে তাদের সমস্ত মন্দ দূর করার জন্য, তারা উলু বাকিয়াতিন। বোঝা যাচ্ছে? তো তারা কেন নিষেধ করলো না সমস্ত বিপর্যয় থেকে এই পৃথিবীতে? ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম। এখন যদি তুমি গোটা কাহিনী, যেটা এই সূরাতে যত যত কাহিনী বলা হয়েছে নূহ থেকে নিয়ে, তো তাদের মধ্যে থেকে যারা যারা উলু বাকিয়াতিন হয়েছিল বা তাদের শিক্ষা যারা শিক্ষিত হয়েছিল, তারা কেন নিষেধ করেনি এই পৃথিবীতে, বাধা দেয়নি পৃথিবীতে কোনো ফাসাদ না হতে। তবে ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম, তবে শুধু তারা করেছিল যাদেরকে আমরা উদ্ধার করেছিলাম, তাদের সংখ্যা খুব কম। ইল্লা কালিলান, তবে সেই সামান্য সংখ্যার, মিম্মান আনজাইনা, তাদের মধ্যে থেকে যাদেরকে আমরা উদ্ধার করেছিলাম, মিনহুম, তাদের মধ্যে থেকে। ওয়াত্তাবা আল্লাযীনা যালামু, আর মেনে চলেছে যারা সর্বনাশ করেছে নিজেদের, মা উতরিফু ফিহে, হলো সেই সমস্ত সামগ্রী দেওয়া হয়েছে, মানে ভোগ আরও দেওয়া হয়েছে, আস্বাদনের কাজে লিপ্ত, ওয়াকানু মুজরিমিন, এবং হয়ে গেছে অপরাধী। ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা, কখনো কোনো দিনই এমন হননি তোমার প্রতিপালক যে ধ্বংস করে দেবেন কোনো জাতি, বেজুলমিন, তাদের অন্যায়ের কারণে, ওয়া আহলুহা মুসলিহুন, এবং তার অধিবাসীরা নিজেদের সংশোধন চায়। তাহলে এখন যারা আমরা কোরআন পাওয়ার পরে যারা স্বয়ং সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করছি যে প্রভু, এই রোজার মাস, এই রমাজানের মাস তোমার কোরআন নাজিলের মাস, আমরা সেই স্মৃতিচারণ করে এই মাসটির প্রতিটি মুহূর্তকে আমাদের প্রতি যেন কোরআন অবতীর্ণ হয়, আমরা যেন তোমার কোরআনের আপ্যায়ন আমরা পাই, সেই প্রার্থনার জন্য দাঁড়িয়েছি আমরা। তোমার সবচাইতে পছন্দনীয় সময়ে, রাতের শেষ প্রান্তে, তাহলে কোনো জাতি ধ্বংস করেননি তাদের অন্যায়ের কারণে, যে পর্যন্ত না ওয়া কানা রাব্বুকা লিমুহলিকিল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, যার অধিবাসীরা যখন, দেখো, যখন তারা মুসলিহুন অর্থাৎ সংস্কারের পথে থাকে, ওয়ালাউ শাআ রাব্বুকা, আর যদি চাইতেন তোমার প্রতিপালক, লা জাআলান নাসা উম্মাতান ওয়াহিদাতান, করে দিতেন মানুষকে সব এক পথের পথিক, এক মতের মতি,
ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু তারা এই যে বিভিন্ন মতামত পোষণ করতে কখনোই বিরত হবে না। কখনোই মানুষ বিভিন্ন মতামত পোষণ করতে কখনোই বিরত হবে না। ইল্লা মান রাহিমা রাব্বুকা, তাহলে এই কিতাব নিয়ে তর্ক বিতর্ক শুধু করবে না সে, করুণা করেছেন যার উপরে তোমার প্রতিপালক। ভাবো, ওয়ালিযালিকা খালাকাহুম, খুব মনোযোগ দাও কথার দিকে, এবং এ কারণেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। কত ভারী ভারী কথা দেখেছো? আমি আবার বলি, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদান, এক ধরনের সবাই এক মতের মতি, এক পথের প্রতীক সব থাকতো। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু মানুষের এমন প্রকৃতি দিয়ে তিনি তৈরি করেছেন, এরা বিতর্ক থেকে কখনোই বিরত হবে না। কেবল তারা রাহিমা রাব্বুকা, করুণা করেছেন যাকে তোমার প্রতিপালক। ওয়ালিযালিকা খালাকাহুম, তাহলে মানুষের ক্যারেক্টার এই যে তারা বিতর্ক করবেই, সেটা আল্লাহর কিতাব নিয়ে হলেও। মুসার কিতাব নিয়ে বিতর্ক করেছে, 10 এবং 11 তার প্রমাণ। আয়াত 110 এবং 11 তার প্রমাণ। আমাদেরকে বলছে অবিচল থাকো, যা আদেশ করা হয়েছে। তারপরে বলেছেন যে ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত আও আকিমিস সালাতে তারাফাইন নাহার ওয়া জুলাফা মিনাল লাইল। তাহলে ইন্না হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, তো শুদ্ধ চর্চা দূর করে দেবে তোমার সমস্ত মন্দ। তাহলে এরপর কি, ওয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। এই যে বলছে ওয়াস্তাকিম কামা উমিরতা, তাহলে তুমি অবিচল থাকবে, কারণ আল্লাহ তাআলা কিছুতেই নষ্ট হতে দেন না পুরস্কার বা পাওনা তাদের যারা তার কথায় কর্তব্যপরায়ণ। এরপরে আল্লাহ বলছেন যে কেন এমন হলো না কোনো জাতির ক্ষেত্রে, জনপদের ক্ষেত্রে, তাদের মধ্যে যারা উলু বাকিয়াতিন, অধিকারী ছিল যারা নেতৃত্বের, কর্তৃত্বের, আদেশ দানের, ইয়ানহাউনা আনিল ফাসাদে ফিল আরদে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিতে বাধা দিত তারা। ইল্লা কালিলান মিনমা আনজাইনা মিনহুম, খেয়াল করবা, খুবই ব্যতিক্রম, নেহায়েত ব্যতিক্রম, খুবই সামান্য কিছু লোক তাদের মধ্যে থেকে যাদেরকে আমরা উদ্ধার করেছিলাম, অর্থাৎ রসুলের কথা যারা শুনেছিল, মনে আছে? ফানজাইনা হুদ, ফানজাইনা, যাকে উদ্ধার করলাম, উদ্ধার অবাল্লাদিনা মাহু, ওয়াত্তাবা আল্লাদিনা যালামু মা উতরিফু ফিহে, তাদেরকে যা ভোগ করতে দেওয়া হয়েছিল তারা অনুসরণ করলো তার, কানু মুজরিমিন, এবং হয়ে গেল অপরাধী। তো আমি এটা জায়গাটা তো রিপিট করলাম, ওমা কানা রাব্বুকা লে ইউহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদাতান ওয়ালা ইয়াযালুনা মুখতালিফিন। কেন করলাম যে মানুষের বিতর্ক দেখে আমরা যেন হতাশ না হই। এই বিতর্ক যারা করবে তাদের মধ্যে আল্লাহর করুণা যাদের উপরে আসবে। আমাদের লক্ষ্য এই জায়গাটা, ইল্লা মান রাহিমা রাব্বুকা, কিতাব নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই। যারা করে করুক, যারা যে প্রশ্ন করে করুক, কারণ আমরা করুণা চাই আল্লাহর। ওয়ালিযালিকা খালাকাহুম, কেন আমি রিপিট করেছি পুরো প্রসঙ্গটা বুঝেছো? কারণ এই কারণে সৃষ্টি করা হয়েছে তাদেরকে, বিতর্ক করবে, কথাটা বুঝছো? এখন এইখানে সূরা বাকারার যে 253 যেটা, সেটাও কিন্তু একই কথা বলেছে, যদিও মাদানী সূরা আমাদের প্রসঙ্গ নয়, কিন্তু সেখানে আমরা দেখাবার জন্য এটা বলেছি, তিলকা রসুলু ফাদ্দালনা বাদুহুম আলা বাদ, একই কথা, বার্তাবাহকদের কথা এখানে ইতিহাস বলে গেল। তাহলে কি হলো, মান কাল্লাম আল্লাহু ওয়া রাফা বাদাহু দারাজাতিন ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালা। অর্থাৎ এই নবী রাসূলদের পরে পরে যারা, যদি আল্লাহ চাইতেন তাহলে মারামারি করতো না। এখানে তো বলছে ইখতিলাফ,
আর এখানে বলছে মারামারি করতো না, আল্লাযীনা মিন বাদিহিম, তাদের পরে যারা, অর্থাৎ নবী রাসূলের মারামারির তো আল্লাহ দরকারই নেই যখন কিতাব আছে, বিতর্কই তো শেষ। কিন্তু মা জাআতুমুল বাই ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু তারা বিতর্ক করেছে, কারণ তাদের চরিত্রই এটা। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফারা, তারপরেই না বেরিয়ে আসবে তাদের মধ্যে থেকে তারা কারা আসলে বিশ্বাস এনেছে আর কারা অস্বীকার করেছে। ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতালু, যদি আল্লাহ চাইতেন কোনো মারামারি তারা করতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু আল্লাহ করেন তাই যা তিনি করতে ইচ্ছা করেন। তো ইল্লা মান রাহিমা 119 সূরা হুদ, ওয়ালিযালিকা খালাকাহুম, এ কারণেই গোটা মানুষকে সৃষ্টি করা হয়েছে। এবার আসো এই কথাটা, ওয়াত্তাম্মাত কালিমাতু রাব্বিকা, তখন পূর্ণ হবে দেওয়া কথা তোমার প্রতিপালকের। কি দেওয়া কথা? লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়াল ইনসি আজমাইন, ভরে দেবো আমি নরক জিন এবং মানুষকে একত্রিত করে। এটা জাহান্নামকে দেওয়া কথা। এখন সেইখানে আমাদের হুজুররা জাহান্নাম থেকে সব উম্মত বার করে নিয়ে যান। বিরোধিতারও তো একটা সীমা থাকে, কোরআনের বিরোধিতারও একটা সীমা থাকে, যে কোন সীমা সেটা। হ্যাঁ, অন্যান্য জাতির কথা বলেননি, কারণ অন্যান্য জাতির কথা আমরা অন্য দিক থেকে পাই, যে সেই প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, সপ্তম আকাশে সব নবীর আর রাসূলের পেছনে এসে দাঁড়াবে, আপনি বললেই আমাদের উম্মত ছেড়ে দেওয়া হবে। এটা থাকলো কই জাহান্নামে? তো জাহান্নাম বলবে, প্রভু আমাকে তো বলছিলা ভরে দেবা। তখন আল্লাহই তো এখন তার রসুল সব নিয়ে গেছে, তার পেয়ারে হাবিব সব নিয়ে গেছেন, কি করবে? কিছুই বলতে পারে না তাকে। তো নিজের বাম পা ঢুকিয়ে দিয়ে বলবে যে আমাকে খা। আমি বোধহয় 1000 বার রিপিট করেছি এই কথা, আমি কোটিবার রিপিট করবে এ কথা। তাহলে আমাদের ধর্মবেত্তারা আল্লাহকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে মানুষ নিয়ে সব জান্নাতে ঢুকে যায়। তো কালিমাতু রাব্বিকা লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুল। এই যে সব গল্পগুলো, সব ঘটনাগুলো খুলে বললাম তোমাকে, মানে বার্তাবাহকদের কাহিনীগুলো, বার্তাবাহকদের ইতিহাস। মানু সাব্বিতু বিহি ফুয়াদাকা, পাওয়া গেল কেন আমরা এই মাক্কি ধারাবাহিকের সূরাগুলোকে এই শাহরু রমাদান অর্থাৎ কোরআন বার্ষিকীতে আমরা পাঠ্য হিসেবে নিলাম, যে কয়টি রাত আমরা এই রমজানে পাব, আমরা এই ধারাটা পড়ব। যখন রসুল এমন একটি জায়গায় ছিলেন, যখন একটি সম্পূর্ণ ধর্ম ছিল, আল্লাহকে মান্যতা ছিল, আল্লাহর ঘরকে কেন্দ্র করে তার ফেরেশতাদেরকে কন্যা বানিয়ে, তার মূর্তি বানিয়ে পূজা হতো, সেখানে সালাত হতো, শীষ বাড়াতো না, অর্থাৎ উলুধ্বনি এবং ঢাকের বাদ্য, সালাত, উলুধ্বনি আর ঢাকের বাদ্য। তো এখন যেগুলো দুর্গা পূজায় হয় আমাদের দেশে, এটা তো তাদের সালাত। হেসো না, মূর্তির সামনে তাদের যে সেই এক নাগাড়ে বাজানো, ওটা কিন্তু আলাদা একটা বোল, ওটা কিন্তু ইবাদত, ওটা কিন্তু তসবিহ আরবিতে যদি বলি। দেখবে এক নাগাড়ে বাজিয়ে চলছে, একই কথা, একই আওয়াজ। এবং কখনোই যেন না থামে, ঢোলই ক্লান্ত হয়ে যাবে, ঢোল থামবে না। কি জিনিস! আর ফাঁকে ফাঁকে উলুধ্বনি তো চলছে। এটা ছিল মক্কার নামাজ। হজ ছিল, কম্পিটিশন হতো, কারা এবছর পানি খাওয়াবে, কারা এবছর দুধ খাওয়াবে, কারা এবছর কাপড় দেবে। মক্কার নেতারা আরাফাতে যেতেন না, হজে অনুষ্ঠানে করলে তারা আরাফাতে যেতেন না। আরাফাতে যাবে বাইরের মানুষ, আল্লাহ আদেশ করেছেন সেখানে যেতে হবে সবাইকে। তো এই সমস্ত কথাগুলো আমরা কোরআন থেকে পাই। তো এখন আমরা কি দেখলাম,
যে কুল্লান নাকুসু আলাইকা মিন আনবায়ের রসুল, সর্বতোভাবে আমরা খুলে খুলে বললাম তোমার সামনে যে সমস্ত ইতিহাস বার্তাবাহকদেরকে, মানু সাব্বিতু বিহি ফুয়াদাকা, তোমার বিবেক, বিবেচনা, ভাবনা, চিন্তা। খেয়াল করবা কিন্তু আমি কিন্তু কলব বলিনি, ফুয়াদ শব্দটা এখানে কলব বলা হয়নি, ফুয়াদ। তোমার ভাবনা, চিন্তা, বিবেচনা এসব কিছুকে দৃঢ় করতে, শক্ত করতে, একটি অবস্থানে দাঁড় করাতে। ওয়াজাকা ফি হাযিহিল হক, খেয়াল করবা কিন্তু, এবং এই সমস্ত কিসসা, সমস্ত ইতিহাস এসেছে তোমার কাছে এই হক এর মধ্যে, ফি হাযিহি আল হক। বোঝা গেল কিতাব কিভাবে আল্লাহ ঘুরিয়ে কথাটা বলছেন। ওয়া মাউইযাতুন, আর এটাই উপদেশ হলো সেই সূরা ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফি সুদূর, মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন, পাওয়া গেল। এবং এটা পাঠ্য বিশ্বাসীদের জন্য। ওয়া কুল, অতএব বলো লিল্লাযিনা লা ইউমিনুন, তাদেরকে যারা বিশ্বাস করে না, ই'মালু আলা মাকানাতিকুম, কি বিশ্বাস করে না এই কিতাব, যারা বিশ্বাস করে না তাদেরকে বলো করে যাও ভাই তোমাদের যার যার অবস্থানে, যার যার জায়গায় দাঁড়িয়ে যা তোমার ইচ্ছা করে। ইন্না আমিলুন, দেখেছো এবার কিন্তু আমি না, আমরা আমাদের কাজ করেই যাব, আমরা আমাদের অবস্থানে অবিচল থাকব। ওয়ান্তাজিরু, এবং অপেক্ষা করবে, ওয়ান্তাজিরু, এবং তোমরা দেখতে থাকো, ইন্না মুনতাজিরুন, আমরাও দেখতে থাকছি। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে সকল অদৃশ্য ওই আকাশ আর এই পৃথিবীর আল্লাহর। ওয়া ইলাইহি ইউরজাউল আমরু, এবং তার কাছেই ফিরে ফিরে যায় সকল বিষয়, কুল্লুহু, তার সবটা। অর্থাৎ এইখানে আমরা যা করেছি সব চলে গেছে সেখানে। কি বলেছি, কি বুঝতে চেয়েছি, কতটুকু বুঝতে চেয়েছি, কে কে কতটা চেয়েছি। ফাবুদহু, অতএব গোলামি করো তার। ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং ভরসা করো তার উপরে। বলো একদম সরাসরি আদেশ কিনা, সরাসরি নির্দেশনা কিনা? ফাবুদহু, গোলামি করো তার। ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং ভরসা করো তার উপরে। ওয়ামা রাব্বুকা বিগাফিরিন আম্মা তা'মালুন, আর তোমার প্রতিপালক আদৌ উদাসীন নন সেই সব ব্যাপারে যা তোমরা করো। খেয়াল করবা এখানেও একটা চমক আছে। ওয়ামা রাব্বুকা, রসুলের রব, কা তোমার, তাই না? বেগাফিরিন, আদৌ গ্রাহ্যহীন নন, আম্মা তা'মালুন, যা তোমরা, রসুলকে সহকারে আমাদেরকে বলছেন যাই তোমরা করো, আদৌ তিনি গ্রাহ্যহীন নন। তো আলহামদুলিল্লাহ আমরা কালকে, আগামীকাল সূরা ইউসুফ শুরু করব। হ্যাঁ, তো সেটা এই জন্যই আমরা এই সূরা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ।